যেই মাগুলো তাহাজ্জুদ নামাজ পড়ে মুমিন, ওই মায়ের সন্তান জন্মের পর থেকেই অটোমেটিকলি নামাজে শিখে যায়। যে মাগুলো কোরআন তেলাওয়াত করে অটোমেটিক ওই সন্তানের মা, ওই সন্তানগুলো কোরআন শিখে যায়। যে মাগুলো ছোট্ট সময়ে যে মা পর্দা পশিদা করে মা, ওই মায়ের সন্তান ছোট্ট থেকেই পর্দা শিখে যায়। যেই মা হাত মোজা পা মোজা পড়ে বোকরা পড়ে, দেখবেন ওই মায়ের মেয়েগুলো ছোট্ট সময় থেকে চমৎকার হাত মোজা পা মোজা বোকরা পরে। ঠিক না বেঠিক জোরে কর? এটাই বাস্তবতা, এটাই সত্য কথা। ঠিক না বেঠিক জোরে বলে? আবার দেখবেন যেই মাগুলো ঠিক মতো নামাজ পড়ে না, রোজা করে না, তাহাজ্জুদ পড়ে না, তেলাওয়াত করে না, ওই মায়ের সন্তানগুলো ছোট সময়ে আপনার কি নামাজ পড়ে না, রোজা করে না, দিন শিক্ষা গ্রহণ করে না, আমল আখলাক ভালো হয় না, চরিত্র ভালো হয় না, ওই মায়ের সন্তানগুলো গান বাজনা নিয়ে লিপ্ত থাকে, নাচ নিয়ে লিপ্ত থাকে, বখাটো হয়ে যায়। অধিকাংশ মায়েরদের চেহারা, অধিকাংশ বড় ছেলেদের চেহারার সাথে কেমন যেন একটা মিল হয়। আমার ভাইরা, বড় ছেলেটার চেহারা অনেকাংশেই মায়ের চেহারার সাথে কেমন যেন একটা ছাপ দেখা যায়। ঠিক না বেঠিক জোরে বলে? অধিকাংশ, শতকরা 80% কথা বলেন ঠিক না বেঠিক? একজন মায়ের চেহারার সাথে যেমনই ভাবে সন্তানের চেহারাটা মিল হয়ে যায়, ঠিক মায়ের স্বভাব চরিত্রের সাথে সন্তানের চেহারা স্বভাবের অনেকটাও তেমন মিল হয়ে যায়। ইতিহাস সাক্ষী, এই পৃথিবীর বুকে যত ওলি পয়দা হয়েছে, গাউস কুতুব দিনদার মুত্তাকিন সালেহীন ব্যক্তি এই পৃথিবীতে পয়দা হয়েছে, যাদের নাম আমরা এক বাক্যে চিনে থাকি, জেনে থাকি। এই মানুষগুলো ভালো হওয়ার পিছনে তাদের মায়ের অবদান সিংহভাগ। কথা বলেন ঠিক না বেঠিক? মায়েদের অবদান অনেক অনেক গুণ বেশি। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি উদাহরণ দেয়, কেমনে বুঝাই? আমার ভাইয়েরা, এই যে দেখেন একটা ঘড়ির, এই যে ঘড়ির যে মূল অংশটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এরকম হয় নাই। যদি বলি এরকম কেমনে হইল, ঘড়িকে যদি প্রশ্ন করি, ঘড়ির জবাব যদি থাকতো, ঘড়ি বলে দিত, ওহে নড়িয়ার সচেতন মুসলমানেরা, আমি তো ছিলাম এক টুকরো লোহা অথবা কি বলে সীসা অথবা কাঁচ অথবা স্টিল, আমি স্বাভাবিক ছিলাম। আমাকে একটা ঢাইসের মধ্যে ঢুকানো হয়েছে, এই ঢাইসটা যেমনই ছিল ঠিক আমি তেমনি বের হয়েছি। এজন্য ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলেন, একজন মা হলো সন্তানের জন্য ঢাইস স্বরূপ, সন্তান উৎপাদনের ফ্যাক্টরির মিশিং এর ঢাস। যেমনই ভাবে আমার ভাইয়ারা, ওই মিশিং এর ঢাইসটা যেমন থাকে, ওই মিশিং থেকে যেমনই ভাবে একটি জিনিস বের হয়, সেটা গ্লাস হোক, কাপ হোক, সেটা প্লেট হোক, সেটা কোনো যাই কিছু হোক না কেন, ওই মিশিং এর ঢাইসটা যেমনই থাকে, ঠিক ওই মেশিন থেকে যে পণ্যটা বের হয় ঠিক ওটা ঢাসের মতনই হয়। ঠিকটা বেঠিক জোরে কর? ঢাইসটা যেমন ঠিক মেশিনটাও হয়ে যায় তেমন। আপনার কি বলে, ওই মেশিন থেকে বা ঢাইস থেকে যে পণ্যটা, যে পদার্থ মালটা বের হয়, যেমন একটা পিরিচ, একটা ঘড়ি, একটা মোবাইল,
কি ঢাইস দিয়ে তৈরি হয়েছে না? একথা কোন ঢাইস দিয়ে তৈরি হয়েছে না? ঠিক এই মানুষেরও একটা ঢাইস আছে, সেটা মা। এই মাটার ঢাইস অনুযায়ী সন্তানটা হয়ে যায়। বলে এই ঢাইসটা কি? এই ঢাইসটা হলো তার স্বভাব। অনেকটা চেহারা, আমার বড় ছেলেটার চেহারাটা আমার অনেকটা স্ত্রীর মতো স্বাভাবিক। আবার দেখবেন মেয়েরা বাবার চেহারার মতন হয়, হয় কি হয় না? আপনারা কি ঘুমাইতেছেন নি? ঘুমাচ্ছে? তাহলে আধা ঘন্টা একটা ঘুমের বিরতি দিয়ে হেসে একটা ওয়াশ হই না, কি কর? কথাগুলো খেয়াল করে শুই নেন আমার প্রিয় ভাইরা। তো মা যদি ভালো হয়, ঠিক ওই মায়ের থেকে যে সন্তানগুলো হবে, এই সন্তানগুলো ভালো হবে। ঠিক না ভাই? ঠিক বলেন ভাই। মার কথা, মার চরিত্র, মার ব্যবহার, মার আচরণ, মার আমল, আখলাক, চরিত্র, এগুলো সন্তানের উপরে আসর পড়ে। কি পড়ে? জোরে বলে। যেমন চেহারায় মিল হয়, তেমন সন্তানের আমল আখলাকের মধ্যে মিল হয়ে যায়। ঠিক না ভাই? ঠিক জোরে বলে। আল্লাহ তাআলা ওই মানুষের মহিলাদের উপরে লাআনত আল্লাহর পক্ষ থেকে, যেই মহিলাগুলো তাদের এই ভ্রুগুলো ফ্লাক করে চলে, যেই মহিলাগুলো চুলগুলো খাটো করে, এরপরে বুকরা পরে, তো সে বুকরা পর্দা পশিদার জন্য পড়ে না, বুকরাটা পড়ে থাকে মহিলার ফ্যাশনের জন্যে, আর বুকরাটা পরে থাকে অনেকটা একটু নামধাম হওয়ার জন্যে। মানুষ বলবে আরে অমুক বাড়ির মহিলা বুকরা পরে নাই, এজন্য বুকরা পরে, মুখ বুকরা পরে খাস পর্দার জন্য না। আছে না না এরকম মহিলা আমাদের সমাজের মধ্যে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, তখন ওই মহিলা খুব রাগ করলেন, চেইতা গেলেন। দেখবেন কিছু মহিলারা আবার এরকম আছে, আপনি যদি তাদেরকে একটু সুন্দর নসিহত, ভালো কথা বলেন, কিছু মহিলারা আছে এদেরকে ভালো কথা বুঝাইবেন, সে আস্তে করে সেট করে চিত্তে উঠবো, কেমন যেন বোম্বাই মরিচের মতন, বুঝেন নাই? সেট করে চিত্তে ওঠে। তো উম্মে ইয়াকুব নামক নামী মহিলাকে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন যে ওই মহিলাদের উপরে লানত, এই কান দিয়ে শুনেন, একদম খেয়াল করে শুনবেন, ওয়াজ করব প্রধান বক্তা, আমি কিছু কথা বইলা যাই। আব্দুল্লাহ ইবনে মাসউদের উপরে চেইতে গেল। আব্দুল্লাহ ইবনে মাসউদের উপরে চেতলো কেন? তিনি বললেন আল্লাহর পক্ষ থেকে লানত আমি নবীকে শুনেছি। নবী বলেছেন যেই মহিলাগুলো তাদের এই যে বুড়ো আছে না, বুড়ো ফ্লাক করে চলে, দেখবেন একগুলো চোখা করে কাইটা মাইটা এরকম রাখে কি রাখে না? বলেন শয়তানের খালাতো বোন আছে না নাই? ঠিক উম্মে ইয়াকুব নামক ওই মহিলাটা মোর কল্লা সোলার মতন থাকতো, মাথায় কাপড়ও দিত না। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন এই মহিলাদের উপরে আল্লাহ রাসূলের পক্ষ থেকে লাআনত। মহিলাটা অমনি রাগ হয়ে গেল। ওহে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি কি জানো আমি একজন কোরআনের হাফেজা মহিলা? তুমি কোথায় পাইলা মহিলারা চুলটা খাটো করতে পারবে না? তুমি কোরআনের কোথায় পাইলা ভুলু ফ্লাক করতে পারবে না? কোথায় পাইলা মুখটা খোলা রাইখা চলতে পারবো না? চলো রাসূলের কাছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাওয়া হলো। মহিলার সমস্ত কথা শুনলেন। কেমন মহিলা রাসূলের কাছে দলিল চান, ভ্রু ফ্লাক করা যাবে না, এটা আপনি কোথায় পাইলেন? চুলকে খাটো করা যাবে না, মহিলা পুরুষের মতো কোথায় পাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন তখন পবিত্র কোরআনের সূরা হাশরের এই ৮ নাম্বার আয়াতের এই শেষের অংশ নাজিল করলেন। আল্লাহ তাআলা বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব।
আল্লাহ তাআলা বলেন পৃথিবীর মানুষ মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। পৃথিবীর মানুষ তোমাদের রাসূল অর্থাৎ হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতগণ সব কিছুর কথা কিন্তু সরাসরি কোরআনে থাকেনি, কোন সব আছে কথা কোন আছে, সব কথা কোরআনের মধ্যে নাই। তবে আমি আল্লাহ ইশারা ইঙ্গিতের মাধ্যমে কিছু কথা বলে দিয়েছি, যারা গভীর জ্ঞান রাখে তারা এই কথা থেকে এই কথাগুলো বের করতে পারে। আল্লাহ তাআলা বলেন মা আতাকুমুর রাসূলু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের রাসূল তোমাদেরকে যা কিছু আদেশ করে তোমরা তা গ্রহণ করো। ফাখুযুহু ওয়া মা নাহাকুম, যা থেকে তোমাদেরকে বিরত থাকার জন্য বলে তোমরা তা থেকে বিরত থাকো। ওয়াত্তাকুল্লাহ, আর এই আদেশ নিষেধের ব্যাপারে ভয় করতে হবে কাকে? আওয়াজ করে বলেন কাকে? আল্লাহ তাআলা বলেন আল্লাহ আল্লাহর রাসূলের এই কথাগুলো যারা অমান্য করবে আল্লাহ তাআলা তাদের জন্য কঠিন আযাব নির্ধারণ করে রেখেছেন। আওয়াজ করে জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা, যেখান থেকে এখানে আসলাম সেটা হলো এই পৃথিবীর মধ্যে অসংখ্য আমার মা আছে, আমার বোন আছে, বলে আমরা কোরআন মানি, আছে না নাই বলেন? আবার আমাদের বাংলাদেশের ভিতরে অনেক ডিজিটাল হুজুরও আছে, আছে না? অনেক হুজুর আবার বলে এই মহিলারা মুখ খোলা রাখলে কোনো সমস্যা নাই, আছে না নাই বলে? এক কথা কোন আছে না নাই? ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারদাহা ওয়া আতাআত বা'লাহা ফালতাদখুলু মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহর নবী বলেন ভালো মহিলা তথা জান্নাতি মহিলার এক নাম্বার গুণ, যেই মহিলাগুলো 5 ওয়াক্ত নামাজ পড়বে। 2 নাম্বার গুণ ভালো মহিলার, যেই মহিলা মাহে রমজানের রোজাগুলো ঠিক মতন রাখবে। 3 নাম্বার ভালো মহিলার গুণ হলো যেই মহিলা খাস পর্দা করবে, নিজের সতীত্ব বজায় রেখে চলবে। 4 নাম্বার গুণ হলো যেই মহিলাগুলো তাদের স্বামীকে খেদমত করবে, স্বামীর অনুমতি ক্রমে বিবাহের পর উল্টা পাল্টা কোনো কিছু করবে না, এবং বিবাহের পূর্বে বাবা মা বড় ভাই অথবা গার্ডিয়ান যারা আছে তাদের দেখে বা উল্টা পাল্টা যারা করবে না। এই যেই মহিলার মধ্যে এই 4টা গুণ পাওয়া যাবে এই মহিলা হলো ভালো মহিলা। জোরে বলেন সুবহানাল্লাহ। ভালো মহিলার কয় গুণ? জোরে কোন 4 গুণ। কয় গুণ? সবাই বলেন কয় গুণ? আরো চিল্লা এখন কয় গুণ? 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন পড়বে। 2 নাম্বার মাহে রমজানের রোজা ঠিক মতন রাখবে। 3 নাম্বার যেই মহিলা খাস পর্দা করে চলার মাধ্যমে নিজের সতীত্বকে বজায় রাখবে। 4 নাম্বার গুণ যেই মহিলা বিবাহের পরে স্বামীর অনুমতি ব্যতীত কোনো কাজ করবে না। মন থাকবে 4টা গুণ। এবার আসেন এই গুণ নিয়ে একটু 4 মিনিট একটু ব্যাখ্যা করি। 1 নাম্বার, মহিলাটা যদি ভালো হয় দেখবেন ভালো মহিলার অটোমেটিক সন্তানগুলো ভালো হয়ে যায়। কি হয় কি হয় না? ছোট্ট ছেলে মা নামাজ পড়ে, ও দেখবেন সুন্দরভাবে যায় নামাজটা বিছায়, ওযু থাকুক আর না থাকুক, কথা কর না কি সেজদা দেয় কি দেয় না? কথা কর না কি দেয় কি দেয় না? আমার ভাইয়েরা, এই যে ভালো মহিলার ভালো পিতামাতার এই নামাজের এই গুণটা দেখা 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 আপনার সন্তানটা নামাজি হয়ে যায়। সুবহানাল্লাহ কবেন না? রহমতের ফেরেশতারা দেখে বলে আল্লাহ, এই যে 3-4 বছর ছোট্ট মেয়ে অথবা ছেলেটা সুন্দরভাবে ওযু করলো, আল্লাহ এখনো তো তার উপরে নামাজ ফরজ হয় নাই। রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলবেন এই শোনো, তোমার তার উপরে ছোট্ট শিশুটার উপরে নামাজ ফরজ হয় নাই ঠিক, কিন্তু যেই মা বাবা থেকে
দেখে শিখে ওযু করলো, নামাজ পড়লো, ওই মায়ের নামাজ বাবার নামাজ কবুল হোক না হোক, এই ছোট্ট শিশুটার নামাজকে কবুলিয়াত নামাজে রূপান্তরিত করে আল্লাহ তাআলা এই বাবা মায়ের আমল নামায় দান করবেন। সুবহানাল্লাহ। فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে মহিলাদেরকে বললেন, এ মহিলা সম্প্রদায়, তোমরা কি করিও না, এই মুখ দ্বারা অন্য পুরুষের সাথে রং তামাশা করে কথা বলো না। যদি কথা বলো, আল্লাহ বললেন ফালা তাখদা'না বিল কওল ফায়াতমা'আল্লাযী ফি কলবিহি মারাদুন। যদি বেগানা পুরুষ বেগানা মহিলা কথাবার্তা শুধু চলতে থাকে মোবাইল ফোনে, এখানে সেখানে পার্কে হোটেলে গিয়া, আল্লাহ বলেন এমন একটা রোগ তোর হবে যেই রোগটা কলবে পছন্দ ধরবে। ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা'আল্লাযী ফি কলবিহি মারাদুন, কলবে রোগ জন্মাবে। এই রোগের কারণে কি কি রোগ হয় বলে? পরকীয়ার রোগ হয়, ধর্ষণের রোগ হয়, কিডন্যাপের রোগ হয়, বিভিন্ন রকমের অশ্লীলতা বেহায়াপনার রোগ হয়। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য আল্লাহ বলেন, হ্যাঁ একান্তই যদি কথা বলতে হয়, তুমি কথা বলবে হলো কওলাম মা'রুফা, স্পষ্ট কাটা 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 কথা কইবা।